আমাকে একটি শিক্ষিত মা দাও, তোমাদেরকে আমি একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ান বোনাপার্টের এটি একটি প্রখ্যাত উক্তি, যা জগৎ বিখ্যাত। সনাতন ধর্মের আলোকে এই উক্তিটি একদম সাদৃশ্যপূর্ণ। তাই আজকে আপনাদের দুটো লীলা শোনাবো, যেখানে একজন আদর্শ মায়ের ভূমিকা তার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রহ্লাদের বাবা ছিলেন কুখ্যাত অসুর। সে বিষ্ণুদ্রোহী ছিলেন, তিনি হরির দ্রোহী ছিলেন। কিন্তু তা সত্ত্বেও প্রহ্লাদের মা কয়াদু, তিনি ছিলেন এক পরম হরি ভক্তা এবং আদর্শ মহিলা, যার জন্য প্রহ্লাদ যখন তার গর্ভে ছিল, জঠরে ছিল, তখন মুনি তাকে নিয়ে গিয়েছিলেন স্বর্গলোকে। সেখানে গিয়ে তিনি তাকে হরি ভক্তির শিক্ষা প্রদান করেছিলেন। আর তা শুনেই মূলত প্রহ্লাদ হরি ভক্তি পুষ্ট করতে পেরেছিল। পরবর্তীতে সেই প্রহ্লাদ যখন বিশ্বখ্যাত বা বিশ্ববরেণ্য হরিভক্ত হিসেবে সবার কাছে পরিচিতি পেল, তখন মা কয়াদুর হরিভক্তি সম্পর্কেও সবাই অবগত হলো। কেননা মা কয়াদু হিরণ্যকশিপুর ভয়ে ভীতা হলেও তিনি কখনো নারায়ণের চরণ ছুত হননি। তিনি সবসময় হিরণ্যকশিপুকে বুঝাতেন বিষ্ণু ভক্ত হওয়ার জন্য। আর ওইদিকে রাবণের মা ছিলেন নিকষা। সে এতটাই ভয়ঙ্কর আর হিংস্র রাক্ষসী ছিল, তার জন্য তার ঘরে এসেছিল রাক্ষস আর রাক্ষসীরা। কিন্তু এদিকে আবার রাবণের পিতা বিশ্বশ্রবা মুনি ছিলেন একজন আদর্শ পিতা। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তার সহধর্মিণী ছিল রাক্ষসী এবং কুটিলা, তাই তার পুত্রকন্যাগণও রাক্ষসী হয়েছিল। ভীষণ মহাশয় মা দুর্গার আশীর্বাদে বৈষ্ণব হয়েছিলেন, অর্থাৎ রাম ভক্ত হয়েছিলেন। সে এক বৃহৎ কাহিনী, সে নিয়ে আলাদা করে আরও একটি ভিডিও তৈরি করা হবে। মূলত আমরা দেখতে পাই যে একজন সন্তানকে মানুষ করার দায়িত্বে মার ভূমিকাই প্রমুখ। তাই আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য বাবা নয়, বরং মাদেরকে আদর্শ হতে হবে। আর নেপোলিয়নের এই উক্তিটি সনাতন ধর্মের শাস্ত্রীয়ভাবে উপযুক্ত। তাই আমাদের সমাজকে সুন্দর করতে হলে আমাদের মায়েদেরকে সচেতন হতে হবে। তারা যদি ধর্মের প্রতি যত্নবান হন, তাহলে সনাতন ধর্মে নাস্তিক জন্ম নেবে না। সনাতন ধর্মের মানুষদের কাছ থেকে আর অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম তৈরি হবে না। তাই আসুন, যদি সত্যি সমাজকে এগিয়ে নিতে হয়, তাহলে নারী জাতিকে অগ্রগণ্যে রাখতে হবে এবং তাদেরকে সম্মানীয় চোখে দেখতে হবে। তাহলে এই সমাজ সুজলা সুফলা শস্য শ্যামলার মতো প্রস্ফুটিত হয়ে সৌন্দর্যে পরিপূর্ণ হবে। হরে কৃষ্ণ।